বলবে না। তাহলে আমাদের যিনি সখা, যিনি আমাদের রাখাল রাজা, তাকেই চিনি, তার কথাই একমাত্র আমাদের সামনে বলবে। তাহারেই মোরা জানি, তারে সখা বলে মানি, কে তাহারে এনে দেবে আজ, বৃথা ব্রজে বেঁচে থাকা, সে নহিলে সবই ফাঁকা, রাখাল জীবনে কোন কাজ। তুমি তার সমাচার এনেছো বা আমাদের সমাচার নিতে এসেছো, এটি না করে তুমি তাকে এনে দিতে পারো? সক্ষরসের সঙ্গে মধুরেঙ্গে এখানে বিরাট পার্থক্য। যতদিন এটা পরে আসবে, অধ্যায়কর বলেছিলেন আপনাদের প্রাণনাথকে গিয়ে পাঠিয়ে দেবো। রাধারানী বলছেন খবরদার না, বাবাকে পাঠাবে না। কেন এত কষ্ট পাচ্ছে? বলে পাই। গিয়ে বললে এখনই হয়তো চলে আসবে, সেটা হবে অনুরোধময় মিলন। অনুরোধময় মিলনে সে সুখ হয় না, অনুরাগময় মিলনে যে সুখ হয়। নিজের সমস্ত কাজকর্ম সেরে তিনি যেদিন স্বেচ্ছায় নিজে আসবেন, সেদিনই যেন আসে, এর আগে যেন না আসে। তবে সভা বলছে তাকে এনে দাও, আর কবিরা বলছে না, বলবে না। উদ্ধব গীতে গিয়ে পরে আমার আলোচনায় আসবো, বাস্তবিক মধুর রস কেন শ্রেষ্ঠ। কিছু বৈশিষ্ট্য তো অবশ্যই আছে, এগুলি তার মাঝে মধ্যে এই বৈশিষ্ট্য। বৃথা ব্রজে বেঁচে থাকা, সে নহিলে সবই ফাঁকা, রাখাল জীবনে কোন কাজ। চিরে রাখালের বুক, দেখো আঁকা সেই মুখ, সব সুখ গেছে যার লাগি। উদ্ধব বলছেন কি করে বুঝবো যে তোমরা তার অনুগত প্রাণ? বলে হনুমানের মতো আমাদের বুকটা চিরে দেখো, আমাদের হৃদয়ে আমাদের রাখাল লাভ ছাড়া আর কেউ নেই, অন্য কেউ নেই। দিতে পারো নাগরিক আমাদের সেবানিক, শুধু মোরা এই ভিক্ষা মাগি। হে মথুরার নবীন সমাগত নাগরিক, হে আগন্তুক, তুমি কি আমাদের সেই কালো মানিককে আবার এনে ফিরিয়ে দিতে পারো? তোমার কাছে আমরা শুধু এই ভিক্ষাই চাই, আর কিছুই চাই না। চেয়ে দেখো বন্ধু তুমি, শ্যাম বিনেই মরুভূমি, হইয়াছে শ্যাম বৃন্দাবন। তরু গুল্ম তৃণদল, চাহে বাঁচিবার জল, নবাম্বুত বরণ দর্শন। গোপাল তাপনী উপনিষদ অনুযায়ী এই বনের নাম হচ্ছে কৃষ্ণবন, কৃষ্ণবনম। কৃষ্ণবন বলার একটা তাৎপর্য রয়েছে, বৃন্দাবনে শ্যামলিমা অধিক। যদ্যপি বাহ্যে আমরা তার অন্য প্রকার গূঢ় ভাব দেখি, যেমন চরম ভাবাপন্ন জলবায়ু, তেমনি গাছপালার অভাব ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রকৃত বৃন্দাবন শ্যামলিমায় ভরা। এমন বন, এমন বনরাজি আর কোথায় আছে? শুধু তাই নয়, বৃক্ষলতা, বিটপে বিতান, বাপি, তরাগ, সরোবর, কুঞ্জ নিকুঞ্জ, নিভৃত নিকুঞ্জ, গিরি, নদী ইত্যাদিতে প্রাকৃত সম্পদে বৃন্দাবন ভরপুর। উভয় জায়গাতেই, নবদ্বীপ এবং বৃন্দাবনে উভয়ত্রে দুই প্রকারের কুঞ্জাদি দেখা যায়, পরে কি আলোচনায় আসবে। একটি হচ্ছে মণিময় অট্টালিকাময়, মানে পাকা বাড়ি ইত্যাদি বা পাকা হর্ম প্রাসাদ, কারণ শীতের দিন আছে। আর অধিকাংশ হচ্ছে মঞ্জুল কুঞ্জময়, মানে প্রাকৃতিক সৌন্দর্যে, বৃক্ষলতা ইত্যাদিতে ভরপুর। এইখানে তাদের সেই গোচারণ, বৃন্দাবন ভ্রমণ, নদীতে স্নান, পান, খেলা, গিরিকন্দরে বিবিধ রহলীলা, ভোজন, শয়ন, বিশ্রাম ইত্যাদি সমস্ত কিছু মিলে যে আনন্দময় জীবন, এই জীবন কিন্তু আবার পাকা বাড়ি বা অট্টালিকা ইত্যাদি দেখে সেই সুখ লাভ হয় না। এই জন্যে কুঞ্জে যে সুখ, প্রাকৃত সম্পদে যে সুখ, সে সুখ অন্যত্র অন্য কোনো কৃত্রিম উপায়ে লাভ হয় না। সেই কথাই বলছেন, চেয়ে দেখো বন্ধু তুমি, শ্যাম বিনে মরুভূমি, হইয়াছে শ্যাম বৃন্দাবন। এই জন্যে শ্যাম বলতে শৃঙ্গার দৈবত অয়ম, সাক্ষাৎ শৃঙ্গার রসরাজ ময়মূর্তি ধর, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর। স্থাবর জঙ্গম কিংবা যোশী, যেখানে যে রয়েছে প্রত্যেকেরই মন আকর্ষণকারী হচ্ছে শ্রীকৃষ্ণচন্দ্র। অতএব এখানে এই অনুযায়ী তার নাম হলো শ্যাম,
আর এই প্রকার মঞ্জুল পুঞ্জে পুঞ্জে ভরা, এই জন্য তার নাম কৃষ্ণবন বা শ্যামবন। পরবর্তীকালে তিনি যখন আবার রাধারানীকে রাজ্যাভিষেক করেন, তখন তার নাম হয়ে যায় রাধাবন। যদ্যপি রাধাবন নামে বৃন্দাবনে একটা আলাদা বন আছে। কোনটি? কে কে জানেন? বৃন্দাবনে রাধাবন কোনটি? গহ্বর বন, ওর নাম রাধাবন। আর গহ্বর কুণ্ডের নাম হলো রাধা সরোবর। এটা একটি বিশেষ। যদ্যপি রাধাকুণ্ড তো আছে, কিন্তু এই বনকে রাধাবন বলে না। এমনিতে বৃন্দাবন রাধারানীর নামে সম্পূর্ণ বৃন্দাবনের ও সত্ত্বাধিকার তিনি দান করেন। যেদিন থেকে অভিষেক করেন সেই দিন থেকেই তিনি হচ্ছেন বৃন্দাবন পট্ট মহেশ্বরী। এবং এই রাজ্যাভিষেক লীলা প্রায় গোস্বামী আচার্যগণ সকলেই বর্ণন করেছেন। এবং অভিষেক লীলা বর্ণনে প্রত্যেকেরই মহা মহা আবেশ। বিশেষ করে শ্রীজিৎ প্রভুর মাধব মহোৎসব, এত বড় দার্শনিকের কলমে এত বড় মহাকাব্য। যদ্যপি দৈন করে বলেছেন খণ্ডকাব্য, মাধব মহোৎসব খণ্ডকাব্য নয়, মহাকাব্যের সমস্ত লক্ষণে ভরা। গহ্বর বনের নাম হলো রাধাবন, আর গহ্বর কুণ্ডের নাম হলো রাধা সরোবর। রাধাকুণ্ড তো আছেই। পরবর্তীকালে এই বৃন্দাবনের সত্ত্বাধিকার তিনি যখন আবার বৃন্দাবন দেবীর উপর স্থাপন করেন, তাকে অর্পণ করেন, সেই দিন থেকে প্রথমে কৃষ্ণবন, তারপর রাধাবন, তারপর হলো বৃন্দাবন। আজ পর্যন্ত সেই বৃন্দাবন নামে সমগ্র সমাজে, গ্রন্থ আদিতে সর্বত্র আর প্রচারিত হয়ে আসছে। পরিগানের আগেও তো এই নাম রয়েছে, বলে বৃন্দাবন তার নিত্য নাম। এটি লীলাতে দেখানো হয়েছে। যেমন মহাপ্রভু সন্ন্যাসের পূর্বে কি তার কৃষ্ণ চৈতন্য নাম ছিল না? বলে হ্যাঁ ছিল। নাম নিত্য, সবই নিত্য। এখানে সন্ন্যাস নিয়েছে বলেই কৃষ্ণ চৈতন্য তা নয়। যেমন ভাগবত রচনার আগেই পদ্মপুরাণে, স্কন্দপুরাণে ভাগবতের মহিমা লিখে রেখে গেছে। তো ভাগবত তখন প্রকটই হয়নি। এগুলো নিয়ে তর্ক করতে নেই। এগুলো নিত্য বস্তু, নিত্যই রয়েছে, কেবল লীলা বা প্রকটার ভেদ মাত্র। এই সব লীলার কবু নাহি পড়িছে, আবির্ভাব তিরোভাব মাত্র কহেবে। অতএব এই যে শ্যাম বৃন্দাবন, শ্যাম বিনে আজ মরুভূমি। উদ্ধব মহাশয় তো মর্মমর্মে বুঝেছেন, কারণ তিনি যখন প্রথমে এসছেন সেখানেই দেখছেন যমুনার জল করে ছল ছল, কাঁদিছে শ্যামেরও লাগিয়া। একে আমি কোনো মরুভূমিতে প্রবেশ করলাম? তরু গুল্ম তৃণদল, চাহে বাঁচিবারে জল, নবাম্বুদ বর্ণ দর্শন। যেমন গাভীগণ, বৎসগণ, কৃণগণ প্রত্যেকেই তো জল চায়, কিন্তু শ্যামল বৃন্দাবনে আজ সেই শ্যামল বরণ শ্যাম মেঘ নেই। যে বাড়িতে তারা প্রাণ ধারণ করতে, এই জন্য এটা মরুভূমি হবেই। ধেনু তৃণ নাহি খেয়ে, আছে তার পথে চেয়ে, পাখিরা গাহে না আর গান। পড়ে আছে ব্রজ দেহ, হেতা বেছে নাই কেহ, ব্রজের চলিয়া গেছে প্রাণ। উদ্ধব, তুমি তো তার প্রিয় সখা, আমরা জানি, শুনেছি। এখানে কেউ নেই, তুমি কাদের দেখতে এসছো, কাদের সান্ত্বনা দিতে এসছো? সব সব দেহ, দেহগুলো আছে, ফলে চলাফেরা করে কি করে? কি জানি অভ্যাস বশত চলাফেরা করছে, কিন্তু তাদের প্রাণ বলে যে কিছু আছে মনে হয় না। ধেনু তৃণাদি গ্রহণ না করে ঊর্ধ্ব পানে চেয়ে আছে, যে পানে তিনি চলে গেছেন। পাখিরা গাহে না আর গান। এখানে সেই শ্যামল তমালে আর পাখিদের মানে সুকুপিকের সেই মঞ্জুল কুঞ্জবীতি বা কুঞ্জ গান আজ তাদের মুখে শোনা যায় না। সব যেমন নীরব নিথর হয়ে গেছে, নিষ্প্রাণ। সেই সঙ্গে তুমি এসে যা দেখছো, কেবল ব্রজের দেহ মাত্র পড়ে আছে, পড়ে আছে ব্রজের দেহ, হেতা বেঁচে নাই কেহ। কারণ ব্রজের চলিয়া গেছে প্রাণ, তার সঙ্গে সঙ্গে আমাদেরও প্রাণ চলে গেছে। প্রতিদিন হয় মনে, আজি বুঝি বৃন্দাবনে, আবার সকালে ফিরে পাবো। মোরা সে আশায় থাকি, খুঁজে খুঁজে এনে রাখি, বনফল তাহারে খাওয়াবো। এই বিরামের শেষ নেই। আজও তাদের, তাহলে এখানে যাদের কথা বলা হলো, এরা কিন্তু বিশ্রাম প্রধান নয়, এরা হচ্ছে উৎকণ্ঠা প্রধান। শঙ্করসের মধ্যে কিছু সভাকে ওই প্রকার বিশ্রাম্য ভাবে দেখানো হয়েছে।
যাদেরকে উদ্ধব দেখেছিলেন এসে তারা খেলা পেতেছে যে কানাই আসবে বলে। আর যাদের সঙ্গে তার কথা হলো বা যারা উদ্ধবকে তাদের এই মর্মোদ্গার নিবেদন করলেন, এরা কিন্তু বিশ্রাম্য প্রধান নয়, এরা উৎকণ্ঠা প্রধান। কারণ সর্বত্রই জানতে হবে, যেখানে উৎকণ্ঠা নেই সেখানে উদ্গার নেই, সেখানে আরতি নেই, হাহাকার নেই, হা উদ্দাস নেই, সেখানে হ্রদের মতো শান্ত। আর যেখানেই তীব্র উৎকণ্ঠা রয়েছে সেখানে সাগরের মতো চঞ্চল ছোট বড় তরঙ্গে ভরা। আগে গিয়ে ভানুনন্দিনীতে দেখবে যে তরঙ্গের কোনো বিরামই নেই। অতএব তারা বলছেন আজও আমরা তার পারে চেয়ে থাকি, আজও কোথাও বনে গেলে বা কোথাও গেলে বন্য ফল পেলে তার জন্য আমরা সংগ্রহ করে রাখি। কেন না তিনি আসবে, তার বদলে দেব। অতএব উদ্ধব, তোমাকে কি বলবো, তুমি এত সেজে গুজে এসছো এত বড় রথ নিয়ে, কিন্তু রথটা যে এভাবে শূন্যভাবে আসবে আমরা বুঝতে পারিনি। তুমি আমাদের কোনো প্রকার সান্ত্বনা না দিয়ে, সমাচার না দিয়ে তুমি যদি পারো আমাদের সেই ব্রজের সখা আমাদের কালো মানিককে এনে দাও, তাহলেই আমরা ধন্য হব। তোমার কাছে আমরা সকলে চিরকৃতজ্ঞ থাকবো। উদ্ধব মহাশয় কিচ্ছু বলতে পারলেন না, কোনো বাক্য নেই, নির্বাক, নীরব। নীরব শব্দের একটা নির্বাক শব্দের সুন্দর অর্থ আছে। নির্গত বাক যস্য স নির্বাক, মানে যার বাক্য নির্গত, মানে বাক্য আর নেই, যিনি বলতে পারেন না, যার কোনো রব নেই, যার কোনো বাক নেই, তিনি হলো নীরব, নির্বাক। সরস্বতী বলে সরস্বতীর দূরে তার শেষ, মহেশ, গণেশ সবার কলম এখানে স্তব্ধ। উদ্ধব মহাশয় শুধু ভারাক্রান্ত হৃদয়ে তাদেরকে অনুভব করার চেষ্টা করলেন। তিনি ভাবলেন, যেমন নন্দবাবার কাছে তো আর্নিকের ছলে তিনি চলে এসছেন, কিন্তু ভাবছেন এখান থেকে কিভাবে যাবেন। তাড়াতাড়ি হাত জোর করে নতমুখে তিনি তার যে মুখ্য কাজ ব্রজকবিগণকে সান্ত্বনা দেওয়া, এখনো তো তা বাকি। তিনি নন্দালয় থেকে উদ্ধবকে বাড়িতে চলে গেলেন। এই যে আশেশ্বর মহাদেব টের কদম, তার পাশেই রয়েছে উদ্ধব কেওয়ারি। এখানে তিনি সেখানে বেশিক্ষণ অবস্থান করলেন না। ভাবলেন এদের যে বিরহ তরঙ্গ, না পারবো আমি এদের কোনো সান্ত্বনা দিতে, না পারবো আমি অন্য কোনো কথা বলতে। অতএব আমি যতক্ষণ থাকবো তাদের বিরহ ব্যথা, তাদের এই ভাব তরঙ্গ আরো উচ্ছলিত হয়ে উঠবে, দরকার নেই। কোনো মতে তিনি নতমস্তকে চলে গেলেন কোথায়, উদ্ধব কেওয়ারিতে। ব্রজের কুঞ্জগুলো এমন, দিনের মধ্যে 10 বার আনাগোনা করলেও সেগুলো চোখে পড়বে না। যেহেতু শ্রী কৃষ্ণচন্দ্র পাঠিয়েছেন এবং গোপীগণের সঙ্গে দেখা করা একান্ত আবশ্যক, দরকার, এই জন্যে উদ্ধব মহাশয় অতি অনায়াসে কুঞ্জ মধ্যে প্রবেশ করলেন। এবং কুঞ্জে প্রবেশ করেই সব থেকে পরমাশ্চর্য যে দৃশ্য দেখলেন তাতে তার মাথা ঘুরে গেল। এই আশ্চর্য মহাজন যেভাবে বর্ণনা করছেন, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা সে বিষয়ে আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী উদ্ধব সন্দেশ কথা এখানে বিশ্রাম। নিতাই গৌর হরি। জয় জয় রাধে কৃষ্ণ